হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে নিয়ে চলে এসেছি একটা খুবই ইনফরমেটিভ ভিডিও। আমার মনে হয় আজকের এই ভিডিওটা দেখে অনেকেরই অনেক হেল্প হয়ে যাবে, কারণ আমি যেহেতু নিজে ভুক্তভোগী তাই আমার মনে হলো যে এই ভিডিওটা করা আবশ্যিক। আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছিল যে আগের যে আধার কার্ডগুলো হয় যেগুলো লেখায় থাকতো, যেগুলো ম্যানুয়ালি লেখায় যে আধার কার্ডগুলো থাকতো সেগুলো আমার কাছে ছিল। এবার তারপরে জিনিসটা চেঞ্জ হয়ে ডিজিটাল হয়েছে। তো সেই বিষয়ে আমি জানতাম না। তো সেই বিষয়ে যদি তোমরা না জেনে থাকো যে ডিজিটাল রেশন কার্ড তোমাদের হয়েছে বা ডিজিটাল রেশন কার্ড তোমরা কিভাবে তার প্রিন্ট আউট বার করবে, যেহেতু এখন সামনে অন্নপূর্ণা ফর্মের জন্য ডিজিটাল রেশন কার্ড লাগছে, তার ডকুমেন্ট তোমাকে জমা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ডে যদি তুমি ওখানে ই কার্ডটা পেয়ে যাও তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো নর্মাল রেশন কার্ড থেকে ডিজিটাল রেশন কার্ড কিভাবে বার করবে বা ডিজিটাল রেশন কার্ডের কার্ড নাম্বার তোমরা কোথা থেকে পাবে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো আমি ফার্স্টে চলে এসেছি আমার ল্যাপটপের স্ক্রিনেতে। তোমরা এখানে ফোন থেকেও করতে পারবে, ফোনে ডেস্কটপ মোড অন করে নিও। এখানে গুগলে এসে তোমাকে সার্চ করতে হবে food.wb.gov.in। এই ওয়েবসাইটটা তোমরা সার্চ করবে food.wb.gov.in। একদম প্রথমে যে লিঙ্কটা ওপেন হবে সেখানে চলে আসবে, ক্লিক করবে। দেখবে এই ফুড অ্যান্ড সাপ্লাইজের একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের খুলে যাবে তোমাদের কাছে পোর্টাল। এরপরে নিচে আসবে, স্ক্রল করবে করে এখানে দেখতে পাবে, একদম নিচে আসবে দেখবে স্পেশাল সার্ভিস। এখানে ভেরিফাই রেশন কার্ড এই অপশনটায় তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, নতুন একটা পেজ ওপেন হচ্ছে। তো এরপরে তোমাদের দেখাচ্ছি নেক্সট প্রসিডিওর কি কি আছে। তো এখানে দেখতে পাবে যে লেখা আছে এগিয়ে বাংলা রেশন কার্ড লাইফ সাইকেল ম্যানেজমেন্ট। এখানে দেখো নতুন একটা অপশন আছে ক্লিক হেয়ার টু নো ইউর ফ্যামিলি ONORC নাম্বার। এই জিনিসটা কিন্তু এখন লাগছে। তো এই জিনিসটা তোমরা কি করে পাবে সেটা আমি দেখাবো। আগে প্রথমে দেখাই যে তোমাদের রেশন কার্ডটা ডিজিটাল হয়েছে কিনা বা ডিজিটাল রেশন কার্ডের ব্যাপারে তোমরা জানবে কোথা থেকে। তো এর জন্য এখানে দেখো সার্চ টাইপে রেশন কার্ড আছে। তোমাদের যদি রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকে তোমরা আধার কার্ড দিয়ে কিন্তু সার্চ করতে পারবে। আধার কার্ড দিয়ে সার্চ করলে এরপরে এখানে আধার নাম্বারটা পুট করতে হবে, আর তারপরে এখানে যে ক্যাপচারটা আছে সেটা দিয়ে সেন্ড ওটিপি করলে তোমাদের ফোনে একটা ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। ঠিক আছে? তো আমার কাছে এখন রেশন কার্ড আছে, পুরনো রেশন কার্ড যেটা সেটা আছে। তো সেই রেশন কার্ডের নাম্বারটা আমি এখানে দেব। তো রেশন কার্ডের নাম্বারটা আমি এখানে পুট করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। রেশন কার্ড নাম্বার দেওয়ার পরে এখানে আমার কাছে যে ক্যাপচারটা থাকবে সেই ক্যাপচারটা আমাকে ফুল করতে হবে। আমি এটা যেটা আছে দিয়ে দিচ্ছি। এরপরে সার্চ এই অপশনে ক্লিক করবে। তো এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখো স্ট্যাটাস দেখাচ্ছে আমাকে, স্ট্যাটাস অ্যাজ অন, আজকের ডেট দিয়ে দেখো এখানে দেখাচ্ছে, সময় দেখাচ্ছে। এরপরে এইখানে ক্যাটাগরি আছে, নেম আছে, ফাদার্স বা হাজবেন্ড নেম। এইখান থেকেই তোমরা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের হেড অফ দ্য ফ্যামিলি কে আছে সেটা তুমি জানতে পেরে যাবে। রেশন কার্ডেই দেওয়া থাকে তোমার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কে। তো এইখান থেকে তোমরা হেড অফ দ্য ফ্যামিলির নাম পেয়ে যাবে। এরপরে নিচের দিকে দেখো আছে এখানে ডাউন ই রেশন কার্ড। এই ডাউন ই রেশন কার্ড করলেই তোমাদের কিন্তু রেশন কার্ডটা যেটা ই কার্ড সেটা ডাউনলোড হয়ে যাবে। কি করে হবে? এরপরের একটা স্টেপ আছে। এখানে দেখো ডাউনলোডের আগে তোমাকে আরেকবার এখানে ক্যাপচারটা দিতে হবে। তো সেই ক্যাপচারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপরে সার্চ এই অপশনে ক্লিক করবে। তো সার্চ করছি, দেখো এখানে চলে এলো, প্রত্যেকের চলে এলো। এবার আধার ওটিপিতে তোমাদের যেই যেই নাম্বার আছে, ধরো আজকে এই প্রথম যে ব্যক্তি তার যে আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি ঢুকবে। ওই ওটিপিটা দিলে সেই আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এই দেখো 3 নম্বরেতে আমার নাম দেখাচ্ছে, এখানে আমি এখন সেন্ড ওটিপি করব। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। এখানে আমার ফোনে আধার কার্ডের সাথে লিংক করা যে ফোন নাম্বার সেখানে তো আমার কাছে একটা ওটিপি আসবে। তো ওটিপি আমার কাছে চলে এসেছে, সেই ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এন্টার করব। তো এখানে দেখাচ্ছে দেখো যে তোমার যে হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে তার মোবাইল নাম্বার এখানে শো করবে, দিয়ে বলবে কনফার আদার মোবাইল নাম্বার বিলং টু ইওর ফ্যামিলি। মানে তোমার হেড অফ দ্য ফ্যামিলির যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে তোমার দেওয়া থাকবে, সেটাতে তোমাকে এখানে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এখানে আবার কনফার্ম করতে হবে। তো কনফার্ম করলাম আমি। এরপরে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, অবভিয়াসলি ইয়েস। প্রত্যেকের এখানে দেখো ই রেশন কার্ড কিন্তু দিয়ে দিয়েছে ডাউনলোড করার জন্য। এক এক করে প্রত্যেকের কিন্তু তোমরা এখানে ই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে আমার ডাউনলোড হয়ে গেছে।
তো এখানে আমি যার আধার কার্ড ডাউনলোড করেছি, যখন আমি ফাইলটা সেভ করব, যদি ল্যাপটপ থেকে করে থাকো তাহলে সেটা তোমরা রিনেম করে নিতে পারবে, যাতে করে যখন আমরা কোথাও গিয়ে সেই সার্টিফিকেটটা অ্যাটাচ করব কার করেছি যাতে করে বুঝতে পারি। তো এখানে আমি নাম সেভ করে নিলাম। এখানে আমার ই রেশন কার্ড যেটা ডাউনলোড করছিলাম ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডসে গিয়ে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো চলে এসেছে আমার রেশন কার্ড, ই রেশন কার্ড, এখানে তোমরা দেখতে পাবে। এই যে আমার ই রেশন কার্ড এখানে কিন্তু চলে এসেছে। এইভাবে পরিবারের প্রত্যেকের ই রেশন কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, যেটা তোমরা এখন যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বেরিয়েছে সেখানে ডাইরেক্ট এটাই অ্যাটাচ করে দিতে পারবে। সেক্ষেত্রে রেশন কার্ডের ফটো তুলে ফটোকপি করে পিডিএফ আপলোড করে আর এত কিছু তোমাদেরকে খাটতে কিন্তু হবে না। তো এখন তোমরা দেখে নিলে যে ই রেশন কার্ড কিভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদের নর্মাল রেশন কার্ড থেকে। যদি রেশন কার্ড খুঁজে না পাও সেক্ষেত্রে তোমাদের আধার কার্ড দিয়ে কিভাবে করবে আমি দেখিয়ে দিলাম সেই প্রসিডিওর। এরপরে নেক্সট আমি আসবো আবার সেই হোম পেজে ফিরে আসবো। এরপরে ভেরিফাই রেশন কার্ড, এখানে আমি আবার ক্লিক করছি। এরপরে ONORC নাম্বার কি করে আমরা পাবো সেইটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যাতে এক ভিডিওতেই সব কাজ মিটে যায়। তো এখানে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবে। এরপরে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো সেই পেজে তোমাকে রেশন কার্ড নাম্বার, এরপরে তো তুমি ই রেশন কার্ড থেকে তোমার রেশন কার্ড নাম্বার পেয়েই গেছো। তো সেই ই রেশন কার্ড নাম্বার থেকে বা রেশন কার্ড নাম্বার থেকে তোমাদের রেশন কার্ডের নাম্বারটা যেটা আছে সেটা বসিয়ে দিতে হবে। তো আমি সেটা বসিয়ে দিচ্ছি। এরপরে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা দিয়ে নেবে। তারপরে সার্চ অপশনে ক্লিক করবে। তো দেখো এরপরে খুলে যাবে তোমাদের ONORC ফ্যামিলি আইডি। ফ্যামিলি আইডি এখান থেকে পেয়ে যাবে, মেম্বার আইডি এখান থেকে পেয়ে যাবে। এখন যেহেতু অন্নপূর্ণা ফর্মের জন্য এই জিনিসগুলো লাগবে বা ইন ফিউচার যে কোনো জিনিসের জন্য এই জিনিসগুলো লাগবে, তো পরবর্তী যাই কাজে লাগুক না কেন আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু দুটো জিনিস শিখে গেলে। একটা জিনিস হচ্ছে যদি তোমরা রেশন কার্ড খুঁজে না পাও আধার কার্ড দিয়ে কিভাবে রেশন কার্ডের নাম্বার খুঁজে পাবে, ই রেশন কার্ড কি করে বার করবে, আর তোমরা ফ্যামিলি ONORC আইডি কিভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। লাইকের পাশে থাকা হাইপ বাটনে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে করে আমার এই ভিডিওটা ইউটিউব আরও 10টা মানুষের কাছে পৌঁছে দিতে পারে। এক সপ্তাহে সময় থাকে হাইপে, তাই অবশ্যই করে কিন্তু হাইপ করে দিও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যতটুকু জানি নিশ্চয়ই তোমাদেরকে আমি রিপ্লাই করব। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর এখন যেহেতু অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে অনেক কিছু হচ্ছে, এই মুহূর্তে অনলাইন পোর্টাল যেটা আছে সেটা কিন্তু সার্ভার ডাউন। তো অনলাইন পোর্টাল যেই মুহূর্তে অন হয়ে যাবে অনলাইন ফর্ম ফিল আপ আমি নিজেরটা করবো, একদম লাইভ তোমাদেরকে প্রুফ আমি দেখাবো যে কিভাবে কি করতে হবে পরপর স্টেপ বাই স্টেপ নিজেরটা। তো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।